नमस्कार बंधुरा सुलतार हेसेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी लुड़की बेगुने रेसिपि निये एसेछि। एरकम बाजारे खूब सस्ताय लुड़की बेगुन पाওয়া যাচ্ছে। আর এই যে আমি লুড়কি বেগুনগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর মানে এইভাবে কেটেছি যে ভেতরে পোকাগুলো দেখার জন্য, যদি পোকা থাকে সেটা বাদ দিয়ে দেব। আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি। একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য কড়াই নুন দিয়ে আগে থেকে গরম করতে দিয়েছি। তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপর এই গরম নুনের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দুটো, তারপর মৌরি আর জিরে 1 চামচ করে, আর গোটা গরম মশলা, আর তার সাথে একটা শুকনো লঙ্কা। তারপর এটাকে আমি ভেজে নেব, তারপর গুঁড়িয়ে নেব। আজকে আমার রেসিপিটি যেসব বন্ধুরা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার, আর একটা লাইক দিয়ে সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে রেখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি 1 চামচ, মানে যে হাতাগুলো আমরা ডাল দিই সেই সব হাতার 1 চামচ দিয়েছি। তার সাথে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তারপর এই যে কেটে রাখা বেগুনগুলো, লুড়কি বেগুনগুলো, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একদম সুন্দর করে ভেজে নেব। এতটাই ভাজবো যে যেমন করে আমরা বেগুন ভাজা খাই সেই রকম। তাই প্রথমে আমি মাখিয়ে এটা ঢেকে দেব। তারপর ঢাকা খুলে একটা একটা করে উল্টে উল্টে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন তো আমরা ভাজা খাই, শুক্তো খাই, তারপর লাউ ডাউ দিয়ে বেগুন দিয়ে ঝোল খাই, তারপর বেগুনের নানা রকম পদ রান্না করা হয়। তবে আজকের আমার এই পদটি একটু অন্যরকম। আপনারা দেখুন আর আপনাদের একটা মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। তাহলে নেড়ে নেড়ে বেগুনগুলোকে একটু ভেজে নিই। আগে থেকে ফ্রিজে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা বরফে ছিল। এখানে একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি যেভাবে করি আর কি। দেখুন, এই যে চিংড়ি মাছগুলো এখন যদি আমি ছাড়াতে যাই তাহলে চিংড়ি মাছগুলো ছিঁড়ে যাবে, বা বরফের সাথে শক্তভাবে আটকে আছে, কিছুতেই ছাড়ানো যাবে না। তো এইটাকে আমি চট করে কি করে ছাড়িয়ে নেব সেটাই আপনাদের সঙ্গে আমি টিপসটা শেয়ার করছি। দেখুন, এখানে আমি 1 চামচ চিনি নিয়ে নিয়েছি। চিনি যে যৌগটা আছে সেটা এই চিনি এর মধ্যে দিয়ে দেব। দিলে চিনি আস্তে আস্তে চিনির সাথে বরফের বিক্রিয়াতে আস্তে আস্তে দেখুন মানে চিংড়ি মাছগুলো কিন্তু একটার সাথে একটা খুব সহজে আলাদা করা যাবে। একটু একটু করে আমি উপর থেকে চিনিটা ছড়িয়ে দিচ্ছি। আর চিনি তো ওপরে চিংড়ি মাছের উপর নাগলে চিনির তো কোনো স্বাদের কোনো পরিবর্তন হবে না। আর যদি বড় নুন দেওয়া হয় হয়তো চিংড়ি মাছটা বেশি নুন স্বাদ লাগতে পারে, তো নুন দিলে তো হবে না, চিনি দিতে হবে। তো এভাবে দেখুন একটু একটু করে চিনিটা আমি প্রথমে ছড়িয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড রাখার পরে দেখুন জাদুটা একবার।
দেখো কত সুন্দরভাবে চিংড়িগুলো একটা থেকে একটা আলাদা হয়ে যাচ্ছে। আর বরফ ডিপ ফ্রিজে রাখলে একদম শক্ত হয়ে একটার সাথে একটা লেগে থাকে, ছিঁড়ে যায়, তবু একটার সাথে একটা আলাদা হবে না। আবার যদি ওই অবস্থায় গরম তেলে দেওয়া যায় তাহলে সাইডগুলো ভাজা হয়ে যাবে, আর যেখানে চিংড়ি মাছগুলো একসাথে আটকে থাকবে সেই জায়গাগুলো কিন্তু ভাজা হবে না। আর এরকম করে চিনি ছড়িয়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দর, কত তাড়াতাড়ি এগুলো আলাদা করা যাচ্ছে একটা থেকে একটা। আমার এই টিপসটি আপনাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। চলুন এরপর পরের ধাপে যাই। চিংড়ি মাছগুলো আমি সব আলাদা করে নিয়েছি। এরপর এদিকে বেগুনগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন একটা একটা বেগুন। এরপর এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে গ্যাসের আঁচকে একটু বাড়িয়ে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর বেগুন ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা পেঁয়াজ কুচি। এরপর তেলের সাথে পেঁয়াজ কুচিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেব। আর একটা পাকা একদম লাল টুকটুকে একটা টমেটো দিয়ে দিলাম, এতে কালারটা কিন্তু সুন্দর আসবে। আর যেহেতু বেগুন একটু কালো কালার হবেই, কিছু করার নেই, তবু দিলাম। এরপর এখানে আমি 50 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছ সব মশলা একসাথে আমি ভেজে নেব, ততক্ষণই ভাজবো যতক্ষণ না চিংড়ি মাছগুলো একটু লাল লাল হচ্ছে। তার সাথে একটু হলুদও দিয়ে দিলাম হাফ চামচ। আর যে মশলাটা আমি ভেজে গেছিলাম মৌরি জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এইদিকে দেখুন চিংড়ি মাছটা কিন্তু হালকা হালকা লাল হয়ে এসছে, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি একটু জল দিয়ে দিয়েছি 1 জামবাটি। তারপর মানে ঝোলটা ফুটে উঠলেই ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ রান্না করব না, 1 মিনিট বড় জোর। এরপর খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি বেগুনের সাথে গ্রেভিটা। তারপর এটাকে আমি ঢেকে 1 মিনিট রান্না করব যাতে বেগুনের ভিতরে এই মশলার রসটা খুব ভালোভাবে ঢুকে যায়। তারপর ঠান্ডা করে এটাকে গরম গরম